আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের যে রক্ত হিম করা একটা ভৌতিক ঘটনা শোনাবো। সেই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার এক বন্ধুর কাছ থেকে। আমার বন্ধু বর্তমানে ঢাকা উত্তরা 14 নম্বর সেক্টরে থাকে। তো আর একটা কথা বলে রাখি, আজকে রবিবার, হয়তো ইনশাল্লাহ আগামী সপ্তাহ সোমবার আমাদের এই বাংলাদেশে হয়তো পবিত্র ঈদুল আজহা। তো আশা করি আমাদের সবার ঈদ খুব ভালো কাটবে এবং ইনশাল্লাহ আপনাদের ঈদ স্পেশাল কিছু রক্তহীন করা মারাত্মক কাহিনীগুলো শোনামো, যা অলরেডি সংগ্রহ করা আমার হয়ে গেছে। তো আশা করি আজকের কাহিনীটা আপনারা মন দিয়ে শুনবেন। আমরা একসময় ঢাকা থাকতাম, সে উত্তরার ভেতর। তখন তার সাথে আমার সম্পর্ক হয়। তো গতকাল গেছে শনিবার। তো আমার বন্ধুকে আমি ফোন করছিলাম, ফোন করে বললাম, মানে ভালো মন্দ জিজ্ঞাসা করলাম। তখন আমার বন্ধুকে বললাম, দোস্ত আমি তো একটা ইউটিউব চ্যানেল খুলছি, এখানে হরর স্টোরিগুলো শেয়ার করা হয়। তখন আমার বন্ধু আমার কথা শুই না, যেহেতু বন্ধু সে আমায় বলল, আচ্ছা ভালো, তুই তো হরর স্টোরি শেয়ার করিস তাই তো, আমার কাছে একটা ঘটনা আছে। তখন আমি বললাম, ভাই তোর এই তো আমি খুঁজতেছি, তাড়াতাড়ি ঘটনাটা শেয়ার কর। তো সেই বন্ধুটা আমায় যেভাবে বলছে আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করব। কাহিনীটা হইতাছে সেই ঢাকার ভিতরেরই কোন একটা ফ্ল্যাটের। তো আসুন আর কোনো কথা না বাড়িয়ে আজকের রক্তহীন করা ভৌতিক কাহিনীটা আপনাকে শোনাই। বুঝতেই তো পারতাছেন, উত্তর একটা হাই সোসাইটি। তো সব কিছু গোপন রাইখা আমি শেয়ার করার চেষ্টা করব, শুধু ঘটনা শেয়ার করব। তো আজকের কাহিনীটা আমি আমার মতো করে বলার চেষ্টা করি। আমার বাসা এই বাংলাদেশের কোনো একটি ছোট্ট গ্রামে। কাজের সুবাদে আমি ঢাকা থাকি। তো আমি একটা ব্যাংকে চাকরি করি। তো যেহেতু ঢাকার ভিতরে আমার কাজ, আমায় থাকার জন্য একটা জায়গা খুঁজতে হবে। এখন যে কোনো একটা রুম, যে কোনো একটা ফ্ল্যাট, তাই তো। তো সেই রকমই আমি একটা ফ্ল্যাটে গিয়া উঠি। তো বুঝতেই পারতেছেন, যেহেতু ঢাকার ভিতরে, তো ফ্ল্যাটের ভাড়া মোটামুটি অনেকটাই। তো যেহেতু মোটামুটি ইনকাম ভালো আর থাকতে হবে, কাজ করতে হবে, তো আমি যথারীতি একটা ফ্ল্যাটে গিয়ে উঠি। সে ফ্ল্যাটটা নিয়ে অনেকের অনেক ভুল ধারণা আছে যে এই ফ্ল্যাটে নাকি ভয়ানক কিছু হয়। যদিও এই আধুনিক সময়ে আমি ওগুলো বিশ্বাস করি না। তো সেগুলো চিন্তা ভাবনা বাদ দিয়া, যেহেতু আমাকে থাকতে হবে, তো আমার ব্যাংকের কাছাকাছি সেই ফ্ল্যাটটা আমি পাই। তো সেই ফ্ল্যাটটাই আমি নেই। তো ফ্ল্যাটে আমি ওঠার পর 1 দিন 2 দিন 3 দিন আমার সাথে কোনো সমস্যা হয় নাই। কিন্তু সমস্যাটি হয় আমার সাথে ঠিক 4 দিনের দিন। সমস্যাটা কীরকম, আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের রুমে, মানে আমার যে রুম, সেই রুমে একটা বাথরুম থাকে, অবশ্যই বাথরুম থাকে। তো সেই বাথরুমে একটা আয়না আছে। তো একদিন রাতের বেলা আমি আমার যাবতীয় কাজগুলো শেষ কইরা, খাওয়া দাওয়া কইরা, বাথরুম ইউজ করে তারপর শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর আমার ঘুম এখনো ধরে নাই। জাস্ট 20 মিনিট পার হয়েছে। সেই সময় আমি মোবাইলে ফেসবুক ইউজ করতেছি। ঠিক তখন আমি শুনতে পারলাম আমার বাথরুমের পানির ট্যাপটা অন করা। তখন আমি ভাবলাম, বাথরুমের ট্যাপ তো আমি বন্ধ করে থুয়ে আসছি, এখন চলতেছে মানে। ডিয়ার অডিয়েন্স, হয়তো একটা কথা আপনারা ভাবতেছেন, প্রত্যেক কাহিনীতে এই বাথরুমের ট্যাপগুলাই কি অন থাকে? তবে ভাই, আমার যতদূর মনে হয়, যদি কোনো খারাপ জিনিস কাউকে ভয় দেখানোর চেষ্টা করে, অবশ্যই সে যতটুকু সম্ভব, যেভাবেই সম্ভব ভয় দেওয়ানোর চেষ্টা করে। তো ডিয়ার অডিয়েন্স, এতে আমার কিছু করার নাই। কাহিনীটা আমি যেভাবে পাইছি ঠিক সেভাবে তো বলবো। অবশ্যই প্লিজ এনজয় হিসেবে নেবেন আর ফুল ঘটনাটা শুনবেন। তো সেই বাথরুমের ট্যাপটা অন করা, আমি তখন বাথরুমে ঢুকি। ঢোকার পর সেই ট্যাপটা আমি বন্ধ করি। বন্ধ করার পর আমি আবার আমার রুমে এসে শুয়ে পড়ি। ব্যাস, সেদিন আর কিচ্ছু হয় না। তারপরে ঠিক আরও 2 দিন পর একটা রক্তহীন করা ঘটনা আমার সাথে ঘটে। তো 2 দিন পর আমার কাজে থেকে ব্যাক করতে করতে আনুমানিক রাত 11টা বাজে যায়। তো বুঝতেই পারতেছেন, যেহেতু 11টায় বাসায় ব্যাক করছি, খাওয়া দাওয়া, গোসল ইত্যাদি সমস্ত যাবতীয় কাজ সারার পর মোটামুটি 1টা বাজে গেছে। তো সেই রাতে 1টার সময়, তো যেহেতু ঘুমায় পড়বো, তো লাস্ট আর একবার বাথরুমে যাওয়ার দরকার পড়ে। তো আমি বাথরুমে যাই। যাওয়ার পর আমি আমার যাবতীয় কাজ কমপ্লিট করি। কমপ্লিট করার পর ভালো করে মুখটা ধুই। মুখটা ধোয়ার পর তো বললামই তো, বাথরুমে একটা আয়না ছিল। তো সেই আয়নার কাছে আমার একটা মুখ মোছার জন্য একটা গামছা বলেন বা তোয়ালে যাই বলেন, সেগুলো ছিল। তো সেটা দিয়ে আমি মুখ মুছতাছি আর আয়নাতে আমার মুখ দেখতেছি। কিন্তু হঠাৎ করে আমার মনে হইলো আমার পিছনে কেউ একটা দাঁড়ায় আছে।
তো আমি পিছনের দিকে তাকাই, দেখি না পিছনে কেউ নাই। তো ভাবলাম যেহেতু অনেক রাত, ঘুমের চোখ, আমার হয়তো চোখে ভুল দেখছি। তো এটা ভাইবা আমি আবার মুখ মুছতাছি। সেই সময় আমি দেখলাম একটা মেয়ে ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে। মেয়েটার শরীর সাদা কাপড়ে ঢাকা এবং তার চেহারা, তার মুখমণ্ডল একদম সাদা ধবধবা, এতটাই সাদা হয়তো বাস্তব জগতে আপনারা বুঝতে পারবেন যে হয়তো মেকআপ করে আসছে। আচ্ছা মানলাম মেকআপ করে আসছে, কোন একটা মানুষ আসছে, কিন্তু আমার বন্ধ রুমে আমি একলা থাকি, তাও বাথরুমে, অসম্ভব। তখন সেই মেয়েটা আমার দিকে তাকায়। বিশ্বাস করুন আমি তখন আয়নাতেই দেখতেছি, পিছনের দিকে তাকানোর আমি সাহস পাইতেছি না। তখন আমি দেখলাম সে মেয়েটা আমার দিকে তাকাইয়া মুচকি একটা হাসি দিল। তার হাসিতে এতটাই ভয় কাজ করতেছে আমার মনে যে আমি আপনাদের কেমনে বোঝাবো। তার চোখগুলা একদম সাদা আর সম্পূর্ণ শরীরটা সাধারণ মানুষের আকার, একটা মেয়ের হাইট যেরকম ঠিক সেই রকম। তো আমি পিছনের দিকে তখনই তাকাই, তাকানোর পর দেখি না সেখানে আর কেউ নাই। এখন আমি সব থেকে বেশি ভয় পাইছি। আমি পিছনের দিকে তাকাই, দেখি কেউ নাই, আবার আয়নাতে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে এবং মুচকি মুচকি হাসতেছে। সেই সময় আমি সেখানে সেন্সলেস, বাথরুম থেকে বের হওয়ার সুযোগ পাই নাই। পরের দিন আমার যখন সেন্স আসে, তখন পরের দিন দুপুর 12টা, তখন আমি দেখি আমি আমার বেডে শুয়ে আছি। এখন ভাবতে পারেন আমি আমার রুমে, আমি একলা থাকি, তো আমি ছিলাম বাথরুমে, রুমে আসলাম কেমনে? এখন বলে রাখা ভালো, যেহেতু আমি একলা থাকি, আমার বাড়িতে একটা কাজের লোক থাকে, মানে একটা ছেলেকে আমি রাখছি। যেহেতু আমি ছেলে মানুষ, তো মেয়ে মানুষ রাখার কোনো মানে হয় না, অনেক রকমের অনেক কথা হবে। তো সেই কাজের লোকটার কাছে আমার ফ্ল্যাটে একটা চাবি আছে। তো সে যখন ঢুকে তখন দেখে আমি সেই বাথরুমে পড়ে আছি। তো সেদিন আমার আর কাজে যাওয়া হয় না, আমার শরীরে প্রচুর দেখলাম জ্বর। তো আনুমানিক 2 দিন পর আমার জ্বর একটু কমে আসে, তারপর আমি কাজে যাই। তখন আমি সেই ফ্ল্যাটের যে মালিক তার সাথে আমি কথা বললাম, কিন্তু সে কিছু বলতে চায় না। মানে এইরকম যে একটা কাহিনী হয়েছে, ওই লোকটা সেটা মানতেই চায় না। আচ্ছা যাই হোক, তো সেই ফ্ল্যাটে অনেক পুরাতন যে লোকগুলা ভাড়া থাকে তাদেরকে আমি গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমার রুমে কালকে এই কাহিনীটা হয়েছে, আপনারা কি এই ব্যাপারে কিছু জানেন? তখন আমি যাদেরকে জিজ্ঞেস করছি তারা আমায় বলল, একটা কথা বলি তোমায়, বিশ্বাস করবা কিনা জানি না, তুমি যে রুমটা ভাড়া নিছো এই রুমটা আনুমানিক 6 মাস ধরে ভাড়া হয় না। জানো কেন? তুমি যেমন এই ফ্ল্যাটটা ভাড়া নিছো, ঠিক তোমার মতো অনেকে এই ফ্ল্যাটটা ভাড়া নিছে, তাদের সাথেও ঠিক তোমার মতোই ভয়ানক কাহিনীগুলো হয়েছে। কিন্তু তুমি তো এগুলো আমাদের জিজ্ঞাসা করতেছ, কিন্তু বাকি যারা ছিল তারা কখনো এগুলো জিজ্ঞাসা করে নাই। তারা যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে গেছে। এখানে কাহিনীটা কি জানো? এই ফ্ল্যাটে প্রায় অনেক বছর আগে ঠিক তুমি যেমন ভাড়া আসছো সেই রকমই একটা ছেলে আর একটা মেয়ে, মানে তার স্বামী স্ত্রী এখানে ভাড়া আসে। তো তাদের মাঝে এত পরিমাণে একদিন ঝগড়া হয়। তো ঝগড়ার কারণে সেই মেয়েটা, মানে তার স্বামী তার ওই মেয়েটার গায়ে হাত তুলে। তো সেই মেয়েটা যখন তার প্রাণ বাঁচানোর জন্য সে বাথরুমের দরজা গিয়ে লক করে, যেহেতু বাথরুমের দরজাগুলো প্লাস্টিকের আপনারা বুঝতেই পারতেছেন। তো রাগের বশে তখন সে বাথরুমের দরজা ভাঙ্গা সেই ছেলেটা সে বাথরুমের ভিতরে ঢুকে এবং তার বউকে সেই আয়নাতে সজোরে একটা আঘাত করে তার মাথায়, এবং সেই স্থানে সেই মেয়েটা মারা যায়। মারা যাওয়ার পর রাতারাতি সেই ছেলেটা ওখানে তার স্ত্রীর ডেড বডি রেখে সে পালাইয়া যায়। তো তারপর যখন এই ফ্ল্যাটের তাদের মানে আর কোনো আওয়াজ নাই, কোনো সারা শব্দ নাই, তো তারপর আস্তে আস্তে বাড়ির মালিক এবং আশেপাশে সবাই গিয়ে দেখি যে এই কাহিনী, তো তার স্বামীর কোনো হদিশ নাই। তো তারপর যথারীতি তার ওই মহিলার সমস্ত বায়োডাটা যা বলেন সব ডিটেলস ইউজ করে তারপর আর কি তাদের গ্রামের বাসায় লাশ পাঠিয়ে দেওয়া হয়। তো তারপর থেকে এই রুমে, এই বাথরুমে এরকম কাহিনীগুলো হয়। তো এই কথা শোনার পর আমি আর বেশি দিন সেখানে থাকি না, সর্বোচ্চ 1 মাস, মানে সেই মাসটা কমপ্লিট করার পর আমি সেখান থেকে চলে যাই, কারণ জীবনের মায়া সবারই আছে। তো এই ছিল কাহিনী। তো মাই ডিয়ার অডিয়েন্স, আজকের কাহিনীটা আপনাদের কেমন লাগছে আমি বলতে পারবো না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি শাহিন আসতেছি আগামীকাল আবার রক্ত হিম করে একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।